শরীয়তটা হলো কাজ, শরীয়তের হুকুম হলো আইনার মতো, কিসের মতো? এখন যদি আমি এই কাজটা আমি জানি হাত থেকে ফেলে দিলে ভেঙে যাবে, ঠিক না? ঠিক না? এরপরেও যদি আমি হাত থেকে জানার পরেও ফেলে দিই ভাঙবে, না জেনে ফেললেও। শরীয়তটা হলো কাছের মতো, ইচ্ছা করেও যদি পাথর মারেন ভেঙে যাবে, আর অনিচ্ছায় মারলেও ভেঙে যাবে। এখন যদি বলেন হুজুর, এখন তো ওই হুজুর বলছে, সাধারণ মানুষ তো জানে না, সাধারণ মানুষ হুজুরের আশকের মধ্যে বসে বলে দিয়েছে ঠিক, আল্লাহ বলতেছে শরীয়তের হুকুম, আমার এখানে ঠিক বেঠিক বলার সুযোগ নাই, আমি কাছের মতো আয়নার মতো পরিষ্কার রেখেছি, যেই ব্যক্তি ইচ্ছা করে অনিচ্ছা করে আঘাত করবা সাথে সাথে বেঈমান, ওইখান থেকে উঠার আগেই ঈমান নিয়ে ঘরে যাওয়ার সুযোগ নাই। নাউজুবিল্লাহ। ওই যে হাদিসটা বলেছিলাম, ঈমানদার মুসলমান ঘর থেকে ঘুম থেকে উঠে ঈমান নিয়ে বের হবে, ঘর থেকে বের হওয়া ঢুকার সময়, রিটার্ন বিকেলবেলা যাওয়ার সময় ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, মুশরিক হয়ে, কাফের হয়ে ঘরের মধ্যে ঢুকবে। কিসের কারণে? ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলেন না। ঠিক বলতে বলতে বাইশালয় মসজিদকে বলেছে, আমরা হলাম খদ্দর, বেয়াদবি মাফ করবেন আর কি। আমরা মসজিদে গেছি যে আল্লাহকে খোঁজার জন্য, অন্য কোনো সিস্টেম আছে? এখানে কি সভাপতি সেক্রেটারিকে খুশি করতে হবে এরকম কোনো হিসাব আছে? নেতা মন্ত্রীকে খুশি করতে হবে কোনো হিসাব আছে? আল্লাহর দরবারে গিয়ে ওই একটু আগে বলেছিলেন, রব্বানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, নিজের প্রতি অবিচার করেছি, আল্লাহ গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ গুনাহ মাফ করে দাও, আমিন বলেন। আল্লাহ, আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদের তওবার উসিলায়, কারণ আমার